তা আজকে সকালে ঘুম থেকে লেট করার কারণে ওনাকে স্কুলে আসে নাই। ওর বয়ের নাম হলো আব্দুল রাজ্জাক, আমার ছেলের নাম হলো রাফিউল ইসলাম রাব্বি। ও মাইলস্টোনের স্টুডেন্ট। তা আজকে সকালে ঘুম থেকে লেট করার কারণে ওনাকে আজকে আমরা অফিসে আনতে পারিনি। স্কুলে আসে নাই। ওর বয়স হলো 9 বছর, ক্লাস 4-এ পড়ে। আর ওর সাথে যে বান্ধবীর ক্লাস 2-তে পড়ে মাইশা, ওর আম্মা সহকারে এখানে আসছে। আসার পরে অ্যাক্সিডেন্টের পর আমরা সন্ধান পেয়ে বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করছি, কোথাও কোনো তথ্য পাইনি। ওর আম্মার কোনো মোবাইলও পাওয়া যাচ্ছে না। ওর আব্বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার পরে এখনও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এখন আমরা ওর রাফিউলের যে বান্ধবী, আমরা মাইশার লাশ খুঁজতেছি বা জীবিত আছে কিনা এটা তথ্য জানার জন্য আর কি। আত্মীয় স্বজন নাম্বার যে দুজনে ছিল, তার মোবাইল সারাদিন কথা বলতে বলতে তাদের মোবাইল হয়তো বন্ধ হয়ে গেছে। এখনও তাদের পাচ্ছি না। এখনও বাসা থেকে আবার আসলাম এখানে তথ্য জানার জন্য যে কোন হসপিটালে গেলে আমরা তার তথ্য পাবো, এটা খোঁজাখুঁজি করতেছি। অলরেডি বার্ড ইউনিটে আমরা গেছিলাম, ওখানেও লোক আছে। এখানে মুনসুর আলীতে খোঁজ নিছি, বাংলাদেশ মেডিকেলে খোঁজ নিছি, কোনো তথ্য অন্তরে আমরা পাইনি। আল্লাহ রহমত, ওকে আমি স্কুলে দিয়েই তারপর আমি যাই, অফিসে যাই। তো সকালে ঘুমে থেকে উঠছি, উঠার পরে দেখি যে প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেছে ঘুমে থেকে উঠতেই। তো আস্তে আস্তে আমার সময় ওভার হয়ে যাবে দেখে ওকে আমি আজকে স্কুলে আনিনি। যার জন্য আল্লাহর রহমত আমার ছেলেটা সুস্থ আছে এবং বাসায় আছে। আসলে তো আল্লাহর ওই ক্লাসে কি হয়েছে, মানে ও যে ক্লাসে যে জায়গায় প্লেতে বিমানটা যে জায়গায় ঢুকছে, তো প্লেতে ঢুকছে। প্লের পরে 2, 3, 4 পর্যন্ত ওই বিল্ডিংয়েই ক্লাস হয়। ওই যে বিল্ডিংটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই বিল্ডিংয়ে ওদের ক্লাসটা হয়। তা আল্লাহর মেহরবানিতে আমার ছেলে আজকে লেট করার কারণে আমি নিয়ে আসিনি, দিকে আল্লাহ রহম করছে। ও ক্লোজ বান্ধবী সায়রা খাতুন একাই, ও রেগুলার ওর সাথে একসাথে স্কুল আসে। আচ্ছা আচ্ছা, মাইশের সাথে আসে? মাইশার সাথে আসছে। মাইশার আম্মাও ছিল, ও স্কুলে দিয়ে উনি ওয়েট করছিল। আর আমাদেরকেও তখন ফোন করছিল আমার ওয়াইফকে যে ভাবি আপনি আসবেন কি না, যে না আমার ছেলে তো লেট করছে, আজকে আমরা যাবো না, তুমি ওকে নিয়ে চলে আসো, তারপরে একসাথেই করবেন বিকালে। কিন্তু ওর কোনো তথ্য পাওয়া যায় না এখন। এটা অ্যাক্সিডেন্ট এটা বলা যায় না কার কপালে কী আছে। এই মাইলস্টোনটা উত্তরা জোনের আরও কয়েকটা শাখা ভাঙ্গা পরে ওরা মাইলস্টোন মাদার এখানে নিয়ে আসছে আমাদের ছাত্রগুলা। আমার এই ছেলে ছিল আগে খিলক্ষেত মাইলস্টোন আছে। আমি যখন উত্তরাতে নিজে ফ্ল্যাটে উঠছি তখন ওখান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয়েছিল। তো আমি উত্তরা 4 নম্বর সেক্টর মাইলস্টোনের শাখা আছে, চেষ্টা করছিলাম ওখানে রাখার জন্য। তারা বললো যে আমাকে মেন শাখায় ভর্তি করতে হবে। তখন আমরা মেন শাখায় ভর্তি করছি। যে অবস্থায় আসলে বিমানের প্রশিক্ষণ হয় আমাদের এই সাইডে, বিমানের উড্ডয়নের ক্ষেত্রে বা নামানোর ক্ষেত্রে যে সমস্ত বিল্ডিংগুলো অনুমোদন দেওয়া হয়েছে, এই বিল্ডিংগুলো এই জায়গাটায় এত বড় অনুমতি দেওয়াটা হয়তো ঠিক হয় নাই, এবং এখানে একটা নিরাপদ জায়গার প্রদর্শন করা উচিত ছিল।